হ্যালো এভরিওয়ান, এখন এই তো আমাদের প্যাকিং করা অলরেডি শুরু করা হয়ে গেছে। আগেই বলেছিলাম যে দুদিন পরেই আমরা চলে যাব, আর একটা দিন হাতে বাকি আছে। মানে আজকে প্যাকিং হচ্ছে আর কালকে আমাদের রাতে আবার ট্রেন আছে, ঠিক আছে। তো প্রচুর পরিমাণে এখন একটু বিজি আছি, আর এই ভিডিওগুলো আমি বানিয়ে রেখেছিলাম, ক্লিপগুলো আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব বলে সবই তো শেয়ার করি, ভাবলাম এগুলো একটু শেয়ার করি। আর এখানে আমার কিছু কিছু জিনিস তো নিয়েই চলে যাওয়া হয়ে গেছে বাড়ি, যেহেতু আমরা খুবই ঘন ঘন ছুটি যাই। তো সেই জন্যে ভেবেছিলাম যে একটু একটু করে নিয়ে চলে যাই, তাহলে অনেকটা হালকা হবে। বাট তাও আমাদের ওই 4 কুইন্টালের মতো জিনিসপত্র হয়েই গেছিলো। আবার এই বক্সগুলো ছিল হচ্ছে কাঠের, তো সেজন্যে আরও ভারী হয়ে গেছিলো। সবার লাস্টে আমি এই কোয়ার্টারগুলো দেখছি, আর দেখে খুবই একটু মনের মধ্যে দুঃখ হচ্ছে। খুবই সুন্দর করে সাজিয়েছিলাম নিজের মনের মতো করে, আবার সে ভাঙচুর করে আবার নতুন আবার কোথাও হয়তো সাজাবো, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। আর সে যে পাপা হচ্ছে ছুটি নিয়ে নিয়েছিল আগে থেকেই, দুদিন আগে থেকেই ছুটিটা নিয়ে নিয়েছিল, যাতে আমাকে একটু হেল্প করতে পারে। তারপরে প্যাকিং ট্যাকিং করার পর বিকেলের দিকে তো গাড়ি চলে এসেছে, আমাদের একটা ট্রান্সফারের গাড়ি নেওয়া হয়েছিল, তো সেখান থেকেই জিনিসপত্রগুলো যাচ্ছে। এখন এক এক করে সব নিয়ে যাচ্ছে। ফেটি হয়েছিল হচ্ছে ওই 5-6টার মতো, আর এই দুটো বক্স ছিল, ঠিক আছে। তো এই তো আমরা থাকি হচ্ছে ফার্স্ট ফ্লোরে, তো সেখান থেকে আমি ভিডিওগুলো করছি। নিচে যে গাড়ি এসেছে সব কিছু তোলা হয়ে গেছে। আরও 2-3টে ভাইয়াদের ডেকে নিয়ে এসেছিলো, তারাও হেল্প করেছিল একটু। তারপরে সন্ধ্যের দিকেই তো রেডি হয়ে গেছিলাম। সেদিনে তো কোনো রান্নাবান্না ছিল না, অ্যাকচুয়ালি 2 দিন আগে থেকে আমাদের সবাইকে খাওয়াচ্ছে সবাই মিলে। তো যেহেতু সমস্ত কিছু প্যাকিং হয়ে গেছে রান্না জিনিসপত্র, তো সেজন্যে এখানে একটু সবাইকে কেয়ার করে, খুবই ভালোবাসে, আর আমরা সবাইকে খুব ভালোবাসি। তারপর দিদিদের বাড়ি চলে এসেছি, ইফতারের জন্য দাওয়াত দিয়েছিল। ইফতার করার পর আমরা তাড়াতাড়ি খাবারটা খেয়ে নিয়েছিলাম রাতে। সেটা বানিয়েছিল হচ্ছে মাটন বিরিয়ানি। তো বিরিয়ানি খাওয়ার পর আবার আমরা চলে গেছিলাম কোয়ার্টারে। দিদির বাড়ি থেকে আমাদের কোয়ার্টার ডিস্টেন্স হচ্ছে ওই 1 কিলোমিটারের মতো হবে কোয়ার্টারটা। তারপরে এই তো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। তার আগে সেজা একবার এই তো ঝুলাই চেপে পড়েছে ঝুলবে বলে, আর সেজা পাপা আর ওই ভাইয়া তারাবি নামাজ পড়তে গিয়েছিল। তো ততক্ষণে আমি বাকি সামানগুলো প্যাক করে নিয়েছিলাম, আর আমার সমস্ত দিদিগুলো সব দেখা করতে এসেছিলো। মানে আমার আশেপাশে যে পড়োশি আছে, আমার ফ্ল্যাটের সবাই এসেছিলো। এই তো দেখুন সবার লাস্টে একদম ফাঁকা এই ট্রলিটাই ছিল একমাত্র নিয়ে যাওয়ার জন্য, বাকি সমস্ত ট্রান্সফারে পাঠিয়ে দিয়েছিলাম। তারপরে এই তো স্কুলের ব্যাগগুলো ছিল যেগুলো আমরা পিঠে নিব। রান্নাঘর একদম ফাঁকা। রান্নাঘরে দেখুন আমার জেসমিন কিচেন, ওটা আমি নিজে হাতে লিখেছিলাম, সেগুলো রয়ে গেছে। কিছু কিছু জিনিস রয়ে গেছে, বালতি ডিব্বা এইসব, এগুলো আর তো ধরেনি ব্যাগের মধ্যে। তারপরে সব দেখছিলাম যে কোথাও কিছু আছে নাকি, সমস্ত কিছু চেকিং করে নিচ্ছিলাম। আর আমাদের ট্রেন ছিল হচ্ছে রাত 11টার দিকে, 10টার দিকে গাড়ি চলে এসেছিলো কোয়ার্টারে। এখন বেরিয়ে পড়েছি। তো এই সময়টা খুবই ইমোশনাল লাগছিল, সবাই ইমোশনাল হয়ে গেছিলো আমি চলে যাচ্ছি বলে। এখানে প্রায় 3.5 বছর মতো থাকা হয়েছিল আমাদের। তারপরেই তো ভাটিন্ডা স্টেশনে আমরা চলে এসেছি, আর সেজার গাড়িটা আমরা হাতে করেই নিয়ে যাচ্ছিলাম, নইলে ও খুব কান্নাকাটি করছিল, প্যাকিং করতে দিচ্ছিল না। ওকে বাই, টেক কেয়ার, আল্লাহ।